শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনয়, মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো বিতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে নে কি মেহমানি গো, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। তোমরা আমার সব পরিবারদের পানির পথ বন্ধ করে দিলে, একটু পানি দেবে না। তবে তোমরা শোনো, এই জগতের পানির পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। এক বছরে বলে এই জগতের পানির আশা আমরা করি না, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির আশা করি। তোমরা আমাকে শাহাদাতে পানি পান করাবে, আমরা খুশি, আমরা ধন্য, আমরা জানি তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে। তবে তোমরা শোনো, আমরা শহীদ, কিন্তু আমরা মুর্দা নয়, আমরা জিন্দা, আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলে, জোরে বলে। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনয়, মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো বিতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। কাউসার পানি মোর নিয়তির খাজিনা, কাউসার পানি মোর নিয়তির খাজিনা, আমি তৃষ্ণার্থ নাহি বানানো এতেছে নাম। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনয়, যে ছিল নত জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পড়ে। যে ছিল নত জাল রবেরি দরবারে, শিশির কারবালায় আজ রয়েছে যে পড়ে। শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, শহীদি মর্যাদায় ধন্য যে মোরা, আমি মুর্দা নয় ভাই, মেরে তো বলো না, আমি মুর্দা নয় ভাই, মেরে তো বলো না। শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনায়। আল্লাহুম্মা আগে বলেছি নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা চলছে তো চলবে, শেষ করা যাবে না। বলবো না শেষ করে দেবো, কিছু বলবো না শেষ করে দেবো। হ্যাঁ আবার বলেন, বেশি রাস নাই, আমি ছেড়ে দিয়ে বলছি আমি সবার চলে যাবো। ঈশান নামাজের পরে আমি বলবো একটু হাজির দিয়ে চলে আসো।
প্রত্যেকটা রাত একটা রাত বাড়িতে বসে নেই, প্রত্যেক রাত আল্লাহ খেদমত করেন। একটু সুযোগ পেয়েছি, ছেলেরা খুব পেড়াপিড়ি করেছে। যখনই বললেন হুজুর মহরম একটু আমাদের গ্রামের ছেলেরা বারবার আসা হয় না, একটু আমি একটু ঠান্ডা দিয়ে শীতে দিয়ে একটু ঘুরি। আল্লাহ এ নিয়েছেন, আল্লাহ তাআলা দরবারে লাখো বড় আশা করে ছেলেরা করেছেন। কেন আলোচনার মাধ্যমে কেটে বেরিয়ে গেছে তো যে কুফা জমিনে অর্থাৎ কারবালার ময়দানে যত তাবু ছিল হুজুরের পরিবারদের যখন সব এসে তাবুর মধ্যে ভরে দিয়েছিলেন, শেষ পর্যায়ে যখন নিয়ে চলে যাচ্ছেন হুজুরের পরিবারটা একটা গুণগানের শব্দ উঠে গেছে যে আমরা সবাই আছি, আমরা সকলেই আছি, কিন্তু সেই হুজুরের আদরের সন্তান মাসুম বাচ্চা সাকিনা কই? সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে। সারা কারবালার ময়দানে সারা তাবুর মধ্যে, সকল তাবুর মধ্যে অর্থাৎ সৈন্য সামন্তের মধ্যে যত হুজুরের পরিবারের সব তালাশ চলছে, খোঁজ চলছে যে সকলেই আছে, সকলেই যাচ্ছে, কিন্তু সেই সাকিনা কই? হুজুর মাসুম বাচ্চা সাকিনাকে খুঁজছে। বোন জাইনাব খুঁজতে 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 বহু দূরে যে দেখছেন যে মাসুম বাচ্চা সাকিনা হুজুর কার কোলে বসে বসে কথা বলছে, কার কোলে বসে বসে কথা বলছে। বোন জাইনাব দ্রুত গতিতে গিয়ে সাকিনার কাছে, সাকিনা কি ব্যাপার, তুমি এখানে একা চলে এসেছো? আমরা সারা পূজা করছি তোমাকে পাচ্ছি না, তুমি এখানে কার সঙ্গে কথা বলছো? তুমি কার সঙ্গে কথা বলছালে? আমি জানি না, কারবালা ময়দান থেকে আমাকে একজন কি বয়স্ক বুড়ি আমাকে নিয়ে চলে এলেন, আমাকে নিয়ে এসে কোলে বসে বসে বলছি আমি হচ্ছি তোমার দাদি আম্মা খাতুন জান্নাত আম্মা জান ফাতেমা, তোমার আব্বা জান সাইয়েদনা আমার ইমাম হোসেন হুজুর শাহাদাতে পানি পান করেছে, তোমার ভাইজান শাহাদাতে পানি পান করেছে, আমি সব জানি, আমি দেখেছি। সে যুগে কোন যায় না মাসুম বাচ্চা সাকিনা কোলে কোলে সারা কারবালার ময়দান কি দেখিয়েছিলেন, তিনারা কি মিলিয়েছিলেন। কোন যায় না ভোর ভোর সকাল সকাল উঠে পড়েছেন, দেখছেন ফাঁকা মাঠ, ফাঁকা কারবালার ময়দান ফাঁকা নিস্তব্ধ, কোনো মানুষ নেই। ভোর ভোর সকাল সকাল দেখছেন এক বুড়ি নিয়েছিলেন ঝাঁটালি ঝাঁট দিচ্ছে, যায় না যে কি ব্যাপার, কি ব্যাপার আজকে এত ভোর ভোর আপনি ঝাঁট দিচ্ছেন? যাই না, তুমি জানো না আজকে ইমাম হোসেন হুজুর শাহাদাতে পানি পান করবে। দেখো কত কাপড় পরা আছে, কত পাথর পরা আছে। আমার ছেলে মাসুম বাচ্চা সাকিনাকে অর্থাৎ এই আমার কালিজার টুকরা ইমাম হোসেনকে দুশমন কারবালার ময়দানে এই পাথরের উপরে কাপড়ের মধ্যে ফেলবে, চেহারাতে আঘাত লাগবে, যার জন্য আমি ভোর ভোর সকাল সকাল কারবালার ময়দানে ঝাঁট দিচ্ছি। তিনি কে ছিলেন? আমার সেই কালিজার টুকরা খাতুন জান্নাত আম্মা জান মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ইতিহাস হলো তোমরা কেন এগুলো আমরা জানি না, আমরা শুনি না? আজকে কাদের জন্য বসেছি, কাদের জন্য সময় দিচ্ছি, আর কাদের জন্য সময় দিচ্ছেন? আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ালে রওনা চলে গেছেন, পরদানি চলে কবরবাসী আছেন, খাস করে সাইয়েদনা ইমাম হাসান ইমাম হোসেন স্মরণে দোয়ার মাহফিল শাহাদাত সঙ্গী করে কিয়ামতের ময়দানে আল্লাহ অর্থাৎ আল্লাহ জান্নাতে আল্লাহ প্রবেশ করুন, বলুন আমিন। আজকে কি জায়গায় বসেছি আমরা? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ সাইয়েদনা ইমাম হুজুর মুবারককে নিয়ে হুজুরের সব পরিবারকে সাথে করে নিয়ে ও মরুভূমির আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে 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 দামেস্কের মধ্যে পৌঁছে গেলেন। দামেস্কের শহরবাসীরা, দামেস্কের মানুষেরা চতুর্দিকে ছুটে ছুটে এসে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছে। ছাদের মাথায়, ঘরের চালে, ঘরের ছাদে হাজার হাজার মানুষ দামেস্কের জমিনে রাস্তায় দুই সাইডে দাঁড়িয়ে আছে। আওলাদের রাসূলুল্লাহ আসছে, নবী পাকের ওয়ারিসরা, নবী পাকের খানদানেরা আসছে,
আওলাদের রাসূলদের দেখার জন্য, নবী পাকের খানদানের দেখার জন্য, আওলাদের রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছেন। কে খাবার আসবাবপত্র, কে জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। হুজুরে আল আওলাদের পরিবারদের খাবেন। হুজুরে পরিবারগণেরা, হুজুরের সাথী সঙ্গীরা যখন আসছেন, অর্থাৎ সেই মরুভূমির বালুচকা দিয়ে নিয়ে যেতে যেতে দামেস্কের জমি যখন ঢুকে পড়েছে, তামাম দামেস্কের মানুষেরা হুজুরের পরিবারদেরকে জিনিসপত্র দিচ্ছেন খাবার জন্য, আসবাবপত্র দিচ্ছেন খাবার জন্য। কেউ একটাও নিচ্ছেন নাই, কেউ একটা খাচ্ছেন নাই। না খাওয়া না দাওয়া, বিগত কয়েকদিন যাবত হুজুরে খাওয়া দাওয়া করে নাই, একটা ফোঁটা পানি দেয় নাই। যে ইমাম হোসেনের পরিবারগণদেরকে দামেস্কের বাজারের পথে নিয়ে চলে যাচ্ছে, সে যে চতুর্দিকের মানুষেরা এসে খাবার আসবাবপত্র জিনিসপত্র পানি নানা রকম জিনিস দিচ্ছেন, কিন্তু হুজুরের পরিবাররা কেউ হাত দিচ্ছে নাই। বহুত এক মা, বুড়ি মা ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে এসে দামেস্কের বাজারে রাস্তার সামনে দাঁড়িয়ে গেলেন। ও হুজুরের পরিবারগণ একটু দাঁড়ান, ও হুজুরের পরিবারগণের একটু আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। আমি জানি আওলাদের রাসূলরা দান খায়রাত জিনিস খায় নাই, আওলাদের রাসূলরা যাকাত ফিতরা জিনিস খায় নাই, আওলাদের রাসূলরা দান খায়রাতের জিনিস খায় না। এই নেন আমার এর মধ্যে কিছু জিনিস আছে, যা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস আমি আপনাদের দিচ্ছি, আপনারা খান। যে হুজুরের পরিবারদেরকে কঠিন বিরোধী অবস্থ অবস্থায় যখন তাবু থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেদিকে হুজুরের পরিবারগণেরা বুনজাই না মাথার চুলগুলো সামনে ঝুঁকিয়ে নিয়েছিলেন। পর্দা করা কি যদি বলেন না, পর্দা করা পর্দা করা ফরজ। ইমাম হোসেন বুনজাই না হুজুরের পরিবার যখন নিয়ে যাচ্ছেন, ওই বেউতি অবস্থা যখন নিয়ে যাচ্ছেন, হুজুরের মাথার চুলগুলো সব সামনে ঝুলিয়ে দিয়েছেন, যাতে কেউ মুখ না দেখতে পায়। যাচ্ছেন, বুড়ি মা এসে বলছেন, বাবা একটু দাঁড়ান। ও হুজুরের পরিবার, একটু দাঁড়ান। আমি জানি আওলাদের রাসূলরা দান খায় জিনিস খায় না, পৃথিবীর মানুষ যদি কেউ কিছু দেয় খাবে না, আমি জানি। এই লেন, এটা আমার কিছু জিনিস আছে, লেন এটা আমার নিজস্ব জিনিস, আমি এনেছি, আমি খুব খুশি করে দিচ্ছি, আপনারা খান। বোন যায় না, বলছে মা, বুড়িমা আপনি কে বলুন তো, আপনি খেয়ে? বুড়িমা বলছেন, আমি হলাম আমার নবীর পাকের কলিজার টুকরা, খাতুন জান্নাত মা ফাতেমার দাসী, মা ফাতেমার খাদেম। আমি ফাতেমার কাছে থাকতাম, আমাদের মা ফাতেমার দাসী, আমি ফাতেমার কাছে থেকে ইমাম হাসান ইমাম হোসেনের খেদমত করতাম, লালন পালন করতাম। বোন যায় না ঝরঝর করে কেঁদে ফেললেন। ও মা, বুড়িমা, আপনি যে আমার ভাই ইমাম হোসেনের খেদমত করেছিলেন, আজকে আমার সেই ভাই ইমাম হোসেনের শির মোবারক নাজা করে নিয়ে যাচ্ছে। বেশ সংসে বুড়িমা জমির মধ্যে কাতরাতে লাগলেন। কি অপমান, কি লাঞ্ছিত, কি অপমান করতে করতে হুজুরের রাত দরবার করছে। হুজুরের শির মোড়া নিয়ে, হুজুর সব পরিবার নিয়ে ইজিদের রাতের রাত পৌঁছে গেছে। ইজিদ বেওকুফ নাদান হুজুরের শের মোবারকটা যখন রেখেছিলেন, কি বেওজিদ, কি অপদস্থ, নানা রকম বেওজিদ করছেন। হাবশি দেশের হাবশি দেশের মাথা, হাবশি দেশের কমান্ডার, হাবশি দেশের সেনাপতি লাভ দিয়ে পড়েন, এই ইজিদ এ কি করতে লেগেছে? তুমি যা করেছো সব করেছো, সব করলে, তুমি কিছু আর বাকি রাখলে না। আজকে সেই আওলাদ রাসূলের শের মোবারকটা তোমার রাত আর বেলা আনলো, তুমি রাখলে, এইরকম না তুমি ছড়ি দিয়ে ঠোঁটে ঠাকাচ্ছ, বিয়াদবি করছো, এ বরদাস্ত করা যায় না। মুহূর্তের মধ্যে হাবশি দেশের যত সৈন্য ছিল, অর্থাৎ দামেস্কের যত সৈন্য ছিল, ওই হাবশি দেশের মাথা, কমান্ডার, সেনাপতি প্রতিবাদ দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে হাবশি দেশের সৈন্যরা বলছেন, ইজিদ, তোমার দামেস্কের সৈন্যরা যদি, দামেস্কে যদি কোনো মানুষ
একটা আমাদের দেশের মাথা, কমান্ডার, মা, হেড, সেনাপতি, অর্থাৎ যদি গায়ের একটা পশম নষ্ট করে আমরা আপনাকে ছাড়ব না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ সাইয়্যিদুল ইমাম হোসেন বোন জাইনাব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। অর্থাৎ এজিদের রাত দরবারে ওদিকে तमाम মদিনার মানুষেরা নবী পাকের সাহাবারা লাইনের পর লাইন দিয়ে কাতারের পর কাতার দিয়ে মদিনার মসজিদের সম্মুখে আসতে লাগলেন। সে যুগে সে সময়তে तमाम মদিনার মানুষেরা, तमाम মদিনার মেয়ে ছেলেরা আমার নবী পাকের সাহাবারা দ্রুত গতিতে ছুটে ছুটে গিয়ে নবী পাকের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে কি কান্না কেঁদেছিলেন। সাইয়্যিদনা ইমাম হোসেন বোন জাইনাব এজিদের রাত দাঁড়িয়ে দুটো হাত নিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এদিকে বোন জাইনাব কাঁদে, ওদিকে तमाम মদিনার মানুষেরা নবী পাকের সাহাবারা মদিনার মসজিদে আমার নবী পাকের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে দুটো হাত নিয়ে কাঁদতে লেগেছে। বোন জাইনাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, নানা জান, নানা জান, আমাদের ভাইজান সাইয়্যিদনা ইমাম হোসেন আমাদের ওসিয়ত করে গেছে, তাবুর মধ্যে আমাদের বারবার বলে গেছে, ওরে আমার পরিবারগণেরা, ওরে আমার সাথী সঙ্গীরা, জাইনাব শুনে নাও, আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের উপরে খুব জুলুম অত্যাচার হবে, লাঞ্ছিত অপমানিত করবে। খবরদার তোমরা কাউকে বিচার দেবে না, পৃথিবীর জমিনে কাউকে বিচার জানাবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, যখন তোমরা মদিনা শরীফের জমিনে আমার নানা জানের রওজা মুবারকের কাছে যাবে, আমার নানা জানের রওজা মুবারকের কাছে গিয়ে তোমরা বিচার দেবে। নানা জান আপনি দেখলেন तमाम পৃথিবীর মানুষেরা, तमाम জগতের মানুষেরা, সারা দামেস্কের মানুষেরা, ওদিকে হাবশী দেশের মানুষেরা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে যায়, কিন্তু একটা মানুষ আওলাদের রাসূলের প্রতিবাদে দাঁড়ালো না। বলেছিল কেউ দাঁড়িয়েছিল, কেউ প্রতিবাদ করেছিল। বোন জাইনাব বলেছিলেন যে নানা জান আজকে এদিকে হাবশী দেশের মানুষ, এদিকে দামেস্কের মানুষ, ওই একটা মাথার কমান্ডারের প্রতিবাদে ভয় দাঁড়িয়ে গেলেন, কিন্তু আওলাদের রাসূল আমাদের পক্ষে কেউ একজন দাঁড়ালো না। আমাদের কি আছে? হুজুরের পরিবারের জন্য কে ছিলেন? আওলাদের রাসূলের কে ছিলেন? আমার নবী পাকের সকল উম্মতের মধ্যে কে আছে? হচ্ছে জোরে বলেন, কি বল মত আমার এক আল্লাহ ছাড়া আমাদের সব করো, সব করো। দুনিয়া দুনিয়া আমার কথা আল্লাহ যেন আপনার ছেলেদের সুবিধা দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে শরীয়ত মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমি আমার নামাজি ভাইদের বলি খবরদার, খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি, মোবাইল একদম নেবেন না। নামাজি ভাইরা ভালো করে শুনবেন, ছেলেদের কথা বাদ দেন। ছেলেদের হাতে খেলনা ধরে দিয়েছে, ডিসলার ঠোল ধরে দিয়েছে, ওরা ফুর্তি খুশি আমাদের যা পাচ্ছে করছে করুক যা। কিন্তু আমার নামাজি ভাইদের বলে যায় খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি, মোবাইল একদম নেবেন না। কেন? নামাজিদের দোয়া আল্লাহ কবুল করেন, আর নামাজিদের দোয়া কবুলিয়াতের বদলে আমার আল্লাহ তাআলা আমার এলাকার ছেলেদের রিজিক দেন। নামাজিদের দোয়া কবুলিয়াতের বদলে আমার আল্লাহ তাআলা এলাকা থেকে বালা মুসিবত দূরে সরিয়ে দেন। নামাজিদের দোয়া কবুলিয়াতের বদলে আমার আল্লাহ তাআলা এলাকাবাসীকে শান্তি দিয়ে দেন, বলুন আমিন। আর যদি নামাজি ভাইরা ভুল করেন, আমার আপনার ছেলেদের সর্বনাশ হয়ে যাবে। খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি মেলা একদম নেবেন না। যদি স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহ তাআলার তরফের আপনাদের পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে।
যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি বা ল্যান্ড ব্যবহার করেন, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহ তবে আপনার দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। একদম না। ছেলেরা যা পাচ্ছে করুক, আমার নামাজে ভাবে বলে খবরদার, এ থেকে পরেজ থাকবে। আমি একটু বলি কেন শরীয়তের কত পড়া, খুব পড়া। আবার অনেক বলে তুমি বড় মুফতি হয়ে গেছে, তুমি বড় মৌলানা হয়ে গেছে, তুমি বড় আলেম হয়ে গেছো, ইলম নেই, কালাম নেই, বিদ্যা নেই। সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় বড় মুফতিরা মক্কা শরীফের মদিনা শরীফ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ছবি, ভিডিও, ক্যামেরা, পিস্তল, তারা ভুল করছে। কি সর্বনাশ, বেওকুফ, নাদান তোমরা বলো। তাহলে মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমার আপনার ঈমান না আমার আপনার 30 পারা কোরআন হলো আল্লাহর ঈমান? আমার আপনার ঈমান জোরে বলে। আমার আপনার ঈমান হলো আল্লাহ 30 পারা কোরআন না ওই মক্কা শরীফের মদিনা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব? ইগো জোরে বলেন। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন ও মক্কা শরীফের, মদিনা শরীফের ও পীর সাহেব ও হুজুর বড় বক্তা হয় যে আলেম ওলামা মুফতি, আমার আপনার ঈমান না। আমার আপনার ঈমান হলো আল্লাহ 30 পারা কোরআন। বলে অসুবিধা নেই, যুগ পরিবর্তন হচ্ছে। আরে বেওকুফ, নাদান, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? আল্লাহ তোমাদের হাত কেটে দেবে, গর্দান কেটে দেবে। তোমরা কাতে হাত মারছো? তুমি মৌলানা হচ্ছে মৌলানা জায়গায় মৌলানা থাকো, তুমি আলেম হচ্ছে আলেমের জায়গায় থাকো, তুমি মুফতি হচ্ছে মুফতি জায়গায় থাকো, তুমি হুজুর হচ্ছে হুজুরের জায়গায় থাকো। তুমি আমার আল্লাহর কালামে হাত দিচ্ছি কেন? অসুবিধে নেই, আমরা খাচ্ছি, তোমরাও খাও, নাচরে চলবে। সুদ খা কি গো, জোরে বলেন না, হালাল বলা যাবে? আর এরা বলছে অসুবিধা নেই, আমরা খাচ্ছি, তোমরাও খাও, নাচরে চলবে। বাবা, ভালো যুক্তি পেয়ে গেছে, কোনো কথা না। আমি আমার নামাজি ভাবে বলে যাচ্ছি, আমার জাকরিন তার সব প্রতি অজিবার মধ্যে হবে, খবরদার। কেন আমরা বলছি ফুরফুরা শিবের দাদা পীর সাহেবের মুরিদ আমরা, হ্যাঁ কি না? বাবা শুনলেন, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সব পীর সাহেব হুজুর মানুষ, আল্লাহর ওলি মানুষ। বসের আল্লাহ আব্দুল বাবুর সাহেব, দেইয়া সাহেব, হাসকেল নজিয়া তোয়াক্কেল সাহেব হুজুর, বাংলাদেশ নিশাদুল সাহেব হুজুর, সব আল্লাহর ওলি মানুষ, আল্লাহ মানে পীর সাহেব মানুষ। কিন্তু এরা মুজাদের জামান নয়, যিনাকে আমার আল্লাহ তাআলার তরফ থেকে মুজাদের জামান করে পাঠিয়েছেন। কি মুজাদের জামান? 4টে তরিকার পীর করে পাঠিয়েছেন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ। যিনাকে আমার আল্লাহ তাআলা 4টে তরিকার পীর মুজাদ জামান করেছেন, সেই 4টে তরিকার পীরের কাছে, মুজাদ জামানের কাছে এরা সব বায়াত হচ্ছে। কারা? এইসব হুজুরা, এইসব পীর সাহেবরা, এইসব আল্লাহর ওলিরা বায়াত হচ্ছে, মুরিদ হয়েছে। আর এই 4টে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, নাচা চলবে না। এই কথা মতো বুঝতে পারলেন? এই 4টে তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, 4টে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা, কোনো নাচা চলবে না। হারাম 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 কোনদিন হালাল হবে না। ছেলেদের কথা বাদ দেন, হ্যাঁ আমতৌরে সকলে হ্যাঁ চলবে, ও ছেলেদের কাছে চলবে, আমার নামাজিদের কাছে, জাকিরদের কাছে চলবে। তাই যদি হয় তাহলে মসজিদে তো বড় বড় ভিডিও, টিভি বসিয়ে দাও না, আর বসার শুরু করে দিয়েছে, হ্যাঁ কিনা? খবরদার, একদম নয়। আমি আমার নামাজি ভাইদের বেঁধে যাচ্ছি, আমি নামাজি ভাইদের কঠিন তাম্বি করে যাচ্ছি, ছেলেরা ভুল করবে। আপনারা বলছেন দাদা হুজুররা মুরিদ, আমরা সেই পূর্ব দাদা হুজুর সিলসিলা বাগানের মানুষ, খুব সাবধান। সব করেন ছেলেদের কথা, ছেলেরা প্রতিও আপনার করুন, কিন্তু আমার নামাজি ভাইরা, আবেদার সালে, আমার জাকির নামাজি মা বোনেরা একদম হাত দেবেন না। নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, সব হবে, কিন্তু সব ফাঁকা। বিসমিল্লাহুম্মা
আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন কেন হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতে লেখা চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কারোর সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে হবে না, আরো জোরে হবে না। রাগ করছেন নাকি? হ্যাঁ, শরীয়তের কথা খুব আমি শেষে একটু পড়া ওষুধ খাওয়াচ্ছি, রাগ করছেন নাকি? আল্লাহর আইনের কথা খুব পড়া শুনছেন তো নাকি গো? দেখবেন মা বোনেরা বাচ্চাদেরকে মিষ্টি ওষুধ খাওয়ায়, বাচ্চাদেরকে যখন মিষ্টি ওষুধ খাওয়ায়, মিষ্টি ওষুধ খাওয়াবার পরে মা বোনেরা ওই মিষ্টি ওষুধ নিচে রেখে দেয় না উপরে তুলে রাখে? বলেন তো, এক কথা বুঝতে পারলেন না? মা বোন যখন মাসে মাসে বাচ্চাদের মিষ্টি ওষুধ খাওয়ায়, মিষ্টি ওষুধ খাওয়াবার পরে সেই মিষ্টি ওষুধকে নিচে রেখে দেয় না উপরে তুলে রাখে? উপরে তুলে। কেন? নিচে রাখলে কি হবে? খেয়ে ফেলবে, কম খাবে না সব খাবে, আর সব যদি খেয়ে ফেলে বিপদ ঘটে যাবে। যার জন্য মা বোনরা ওই মিষ্টি ওষুধ উপরে তুলে রেখে দেয়। আর যদি খুব কড়া তিতো ওষুধ খাওয়ায়, খেতে চাই, কি করে খাওয়ায়? খাবে না, গলা টিপে গাল চিরে খাওয়ায়। হ্যাঁ, কেন জোরে বল। আমি শেষে কিছু খুব কড়া তিতো ওষুধ খাওয়াচ্ছি, রাগ করছেন নাকি? তাহলে ঝিমিয়ে যাচ্ছেন, জোরে না লাগা না দেখবে, আর না দেখবে। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়। দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কারোর সঙ্গে আঙুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসে মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম। আরো সেতে লেখা আছে মুহাম্মাদের নাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়। অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম, অবাক হয়ে দেখ রে আদম জানায় রে সালাম। আর সেতে লেখা আছে মুহাম্মাদের নাম। খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল, খোদা বলে মুহাম্মদ আমার পিয়ারা রাসূল। আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলেরই কুড়ি। ভোর পরে এলো আব্দুল্লাহর বাড়ি, ছাগল চড়ানো পিছি মাঠেতে একা, ছাগল চড়ানো পিছি মাঠেতে একা। মেঘ এসে ছায়া করে নবীজির মাতা। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। নারে তাকবীর। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো বলো
এসে মানে কেমন করে হয় ছাগল চড়ান নবীজি মাঠেতে একা মেঘে এসে ছায়া করে নবীজির মাথা আল্লাহর কুদরত কানা বুঝবে না কয়ার সাধ্য আছে কার সেই নবীজির শানে একবার দরুদ সালাম পড়ে আল্লাহুম্মা আবার সেই যে ফিরে আসেন আমি আর আপনাদের সময় নষ্ট করব না যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে একবার জোরে বলে ঈশ্বর জায়গা আলাদা এই ছেলে ঈশ্বর জায়গা আলাদা যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে আবার যত রাত হবে তত ঘুম ভাঙবে আর তত আল্লাহর জান্নাতের বাগান সাজাবে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ কিন্তু আমি জানি আমি আপনাদের ফার্স্টে বলেছি বসেছি এইভাবে সকাল হয়ে যাবে যেতে পারবেন না যেতে দেবো না গুনাহগার আছে মজার জিনিস আছে যদি একটা খাওয়াই খেতে খেতে সকাল হয়ে যাবে আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন সকলকে ভাই ভাই মিলে শরীয়ত মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন জোরে বলুন আমিন কেন আমার আব্বাজান ছোট বলে খুব তাঙ্গি করতেন আমার আব্বাজান ছোট বলতেন বাবাজিরা এই ছেলেরা তোমার দাদা পিসা বলে গেছেন যারা এই সিলসিলা বাগানের ক্ষয়ক্ষতি করবে আমার ছেলে হোক আমার মরিদ হোক আর আমার পোতা হোক ছেলে বলতে কারা গো ছেলে বলতে কারা দাদা পিসা বলছে আমার ছেলে হোক ছেলে বলতে বড় হুজুর মেজু হুজুর ন হুজুর ছোট হুজুর কথা বলছে কে বলছে দাদা পিসা বলছে ও গোপাল ভাঁড়ে কথা বলে চলে গেল সিরাজ ভাই সাহেব হাসো কত কথা না না আমি ইতিহাস কিতাব খোলো দাদা পিসাবের জীবনী খোলো বইটা পড়ে দেখো নসিহত খুলে দেখো ওসিয়ত পড়ে দেখো কি বলছে ছোট হুজুর বলছে তোমার দাদা পিসাব বলে গেছে যারা এই সিলসিলা বাগানের ক্ষয়ক্ষতি করবে আমার ছেলে হোক আমার মুরিদ হোক মুরিদ বলতে কারা গো কাদের কথা আপনাদের বলছেন আমরা ফুল পাশে মুরিদ দাদা পিসাব মুরিদ রেখে দিয়েছেন মজবুত থাকে তবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাওয়া যাবে বলুন আমিন হুজুর কেলার শেখ মজবুত হয়ে ছিলেন কি বলছেন ছোট হুজুর বলছেন তোমার দাদা পিসা বলে গেছেন যারা এই বাগানের ক্ষয়ক্ষতি করবে আমার ছেলে হোক মুরিদ হোক আর পোতা হোক পোতা বলতে কারা গো আমাদের কথা বলছে যারা এই বাগানের ক্ষয়ক্ষতি করবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে বোঝাপড়া হবে বাবাজিরা তোমার দাদা পিসা বলে যাচ্ছেন যারা এই বাগানের ক্ষয়ক্ষতি করবে আল্লাহ তাদের ধ্বংস করে দেবে খুব সাবধান গ্রামের মধ্যে হাক্কানি আলেম নামাজ দিয়ে আসেন শরীয়ত পীর দাদা দিয়ে এসে দোয়ায় শামিল হয়ে দোয়ার মামলা কাজ করেন আজ কষ্ট করে পরিশ্রম করে আপনাদের মুরব্বীরা আপনাদের বাপ চাচারা বাপ দাদা অনেকে আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন অনেকে যারা আছেন আল্লাহ হাতে দাজ করেন আমি শেষে বাবাজির খবরদার ছেলেরা ভুল করবে আমি খুব বলি আমার এলাকার যেসব ছেলেরা মা বোনা ভালো করে শুনবেন আমার গ্রামের বাবাদের ভালো করে শুনবেন আমি সব জায়গায় বলি আমরা গ্রামের সমাজসেবী আমরা গ্রামের বুদ্ধিজীবী আমরা গ্রামের তোদের বাপ চাচা বাপ দাদা বেঁচে আছি তোরা কি চাস টাকা পয়সা অর্থ লে তোদের জান মাল আমরা সব তোরা লে কিন্তু তোরা ভাই ভাই মিলেমিশে এই জায়গা ঠিক রাখবে আমরা যাবো দেবো বসবো খানা খাবো আর আমার এলাকার যেসব জলসার কমিটির ছেলেরা জলসার কমিটির মানুষেরা শরীয়তে বেখেলাফ কাজ করবে জেদ বাজার করবে দলাদলি করবে ফিতনা করবে ওসব জায়গায় আমরা যাবো না দেবো না বসবো না আর বিরিয়ানি খানা কি গো কথা বুঝতে পারবেন আমি কি বলছি ভালো দিমাগে ঢুকিয়ে এলাম আমার এলাকার যেসব জলসার কমিটি শরীয়ত মোতাবেক চলবে সেই সব জায়গায় আমরা যাবো দেবো বসবো খানা খাবো আর আমার এলাকার যেসব জলসার কমিটি ছেলেরা শরীয়তের বেখেলাফ কাজ করবে জেদ বাজার করবে দলাদলি করবে ফিতনা করবে ওসব জায়গায় আমরা যাবো না দেবো না বসবো না আর খানা খাবো না আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন সকলকে ভাই ভাই মিলেমিশে সেই জায়গায় সেই দিকে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন।